যারা এই ধরনের মানে ফাঁসকৃত প্রশ্নের মাধ্যমে চাকরি পেয়েছেন তাদেরকেও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকেও দোষী সাব্যস্ত করে তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসা। যে পিএসসির যে প্রশ্নপত্র ফাঁসের যে ঘটনা, সেই ঘটনায় আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে তীব্র ক্ষোভ এবং শঙ্কা জানিয়েছি এবং শিক্ষার্থীদের যে সংকটের জায়গা, শিক্ষার্থীরা তাদের পড়াশোনা শেষ করার পরবর্তী সময়ে তারা চাকরি জীবনে প্রবেশ করে তাদের যে মেধার বিকাশ এবং তাদের পরবর্তী যে কর্মস্থল, সেই কর্মস্থল নিশ্চিতের জন্য তারা পরীক্ষা দেয়। কিন্তু সেই পরীক্ষার প্রশ্নপত্র যদি ফাঁস হয়ে যায়, তাহলে শিক্ষার্থীদের যে মেধার মূল্যায়ন এবং তাদের যে পরিশ্রম, সেই মানে পরিশ্রমটি আসলে সার্থক হয় না। এবং যারা এই প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত এবং যারা এর হোতা, তাদের যে আমরা শাস্তির দাবি জানাই। এবং আমরা মনে করি যে শুধুমাত্র এই পিএসসির যে প্রশ্নপত্র ফাঁস এই ঘটনাটি নয়, আমরা বিভিন্ন সময়েই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা দেখি, বিভিন্ন নিয়োগের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা দেখি, যেটি যে আমাদের শিক্ষার্থীদের জন্য এবং ছাত্র ইউনিয়ন থেকে আমরা মনে করি যে এটি একটি শঙ্কার জায়গা। এবং এর যদি আমরা লাগাম এখনই টেনে না ধরতে পারি, তাহলে ভবিষ্যতের জন্য এটি আরও সংকটের কারণ হবে। এবং আমরা মনে করি যারা এই সংকটের সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, অবশ্যই, কারণ প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং 17 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই যারা গ্রেফতার করেছেন, এবং গ্রেফতারের মধ্য দিয়ে আসলে চূড়ান্ত শাস্তিটি আসলে নিশ্চিত হয় না। আমরা মনে করি তাদের শাস্তির আওতায় আনতে হবে। এবং যারা বিভিন্ন সময় হয়তো আমাদের সামনে আসে নাই যে এই ধরনের ফাঁসের মাধ্যমে অনেকেই চাকরি পেয়েছেন, আমরা মনে করি যে সঠিক তদন্তের মাধ্যমে যারা এই ধরনের মানে ফাঁসকৃত প্রশ্নের মাধ্যমে চাকরি পেয়েছেন তাদেরকেও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকেও দোষী সাব্যস্ত করে তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসা।